গতকাল জামাতের আমি ডাক্তার আব্দুল্লাহ তাহের অতীব সত্য কথাটা বলায় দেখলাম এক ডাক্তার তার দিকে ধেয়ে যাচ্ছে। তিনি বলেছেন ডাক্তারদের কোম্পানিগুলো মাসোয়ারা দেয়া লাগে যে আমার কোম্পানির ওষুধটা লেখেন। এই জন্য মাসোয়ারা মানে ওই যে ঘুষ বা উপঢৌকন। কি উপঢৌকন? ডাক্তার সাহেব আপনার তো গাড়ি নেই, একটা গাড়ি দিয়ে দিলাম, আপনি আমার ওষুধটা লেখেন। এবার ওই কোম্পানি ইচ্ছে মতন, যেহেতু ডাক্তার লেখছে ওষুধ, যেই ওষুধ ওইটাই কিনতে হবে রুগীকে, ইচ্ছে মতন কোম্পানি ওই দাম বসায় দেয়। এই অতীব সত্য কথাটা দেখলাম এক মুরব্বী ডাক্তারের সহ্য হলো না। আমি নিজে তো হাসপাতালে যাওয়া আসা করি, আমি তো দেখি শত শত রোগীতে সরকারি হাসপাতালে প্রেসক্রিপশন করছে, করে আবার ওই প্রেসক্রিপশনটা উনি রোগী ভিড় প্রচুর, উনি প্রেসক্রিপশন করে ওই রোগীকে ওই প্রেসক্রিপশনটা না দিয়ে উনি নিজেই ছবি তুলেন, ছবি তুলে কোম্পানিকে পাঠাই দিচ্ছে। আমি নিজে দেখেছি। আমাদের বলার কিছু নেই, বললে তো আমাকে এবার মপ করে মারবে। এরপরে ওখান থেকে তো উনি ছবি পাঠালেন। এবার বাইরে বের আসার পরে কোম্পানির হাজার হাজার লোক বসে আছে, হুজুর দেন দেন প্রেসক্রিপশনটা দেন, দেখি দেখি একটু দেখি। আমি বললাম কেন, আপনার দেখতে হবে কেন? কেন দেখি। দেখে উনি আবার ছবি তুলে, দেখি ওনাকে তো মাল দিলাম, মালে কচ্ছু কাজ করছে, এনাকে দেখার জন্য তদন্ত করে উনি আবার ছবি তুলছে। তো এই সত্য কথাটা বলাই দেখলাম এক এইরকম কোম্পানির পক্ষ থেকে ঘুষখোর ডাক্তারের মেজাজ গরম হয়ে গেছে। বাংলাদেশটা এমন কেমন জানেন, যে এখানে চোরকে চোর বললে চোররা ঐক্যবদ্ধ হয়ে বিবৃতি দেয়। দেখলাম ড্যাবের পক্ষ থেকে, মানে ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আব্দুল্লাহ তাহেরের উপর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। শালা চোরেরা কোথাকার, চুরি করো তুমি, চোর তোমাকে চোর বললেই তো হলো একজন মানুষের দোষ হয়ে যায়। আরে মিয়া, তোকে তো চোর বলেছে আর একজন, সেও তো ডাক্তার। এই যে জামাতের নায়েবে আমির, ইনিও তো ডাক্তার আব্দুল্লাহ তাহের, ইনিও তো ডাক্তার। উনি তো জানেন, জাতি ভাই সম্পর্কে ভালো জানে। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ তাহের তিনি নিজেই ডাক্তার, উনি তো জানেন যে আমাদের সমাজে যেহেতু তারা ডাক্তার জাত ভাই, ওরা জানে। কিন্তু তো উনি এই সত্য কথাটা বলে উনি বিপদে পড়ে গেছে। বাংলাদেশে সত্য কথা বলা যাবে না। চুরি করবে আপনি তাকে চোর বলতে পারবেন না, পতিতাবৃত্তি করবে আপনি তাকে পতিতা বলতে পারবেন না, বেশ্যাবৃত্তি করবে আপনি তাকে বেশ্যা বলতে পারবেন না। এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থা। কেউ অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, এই অন্যায়কারীকে অন্যায়কারী বলাই যাবে না। এই একটা অবস্থা বাংলাদেশে চলতেছে, এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে বিনা কারণে যে টেস্ট, আপনি বাংলাদেশের যে কোনো হাসপাতালে যাবেন, যে কোনো ক্লিনিকে যাবেন, আপনার রোগের কথা না জানি ফটফট করে 10টা-15টা করে টেস্ট দিয়ে দিবে। আজকে বাংলাদেশের সমস্ত রোগীগুলো ডাক্তারদের কাছে জিম্মি। আপনার রোগের কথা শুনবেই না, আগেই বলবে এই টেস্টগুলো করে আসে। আরে শালা তুই কি জন্য ডাক্তার হয়েছিস? আমাকে যদি টেস্ট করা যাবে, টেস্টের টাকাটা তোর দেওয়া উচিত, কারণ তুই ডাক্তারি পড়ে রোগী নির্ণয় করতে পারিস না, তোর এত টেস্ট লাগবে কেন? এই একটা অবস্থা। এই কথাগুলো কোনো ডাক্তার বললে, কোনো মানুষ বললেই তার বিরুদ্ধে তারা অ্যাসোসিয়েশন করেছে, ডাক্তার অ্যাসোসিয়েশন, চোরগুলো একসাথে হয়ে বিবৃতি দেয়। যে কোনো বিষয়ে দেখবেন কোনো অন্যায় হচ্ছে, আপনি বললেই ওরা একসাথে বিবৃতি দেবে। এগুলোর অবসানের দরকার। আমার দেশে বড় দুঃখ, বিগত পতিত সরকার আমলে আমরা একজন ভালো ডাক্তার স্বাস্থ্যমন্ত্রী পেলাম না। আবার এখন যিনি আছেন উনিও ডাক্তারই পড়েন নাই, উনি হচ্ছে কি যেন বাংলায় অনার্স করা। এই হলো একটা অবস্থা। তবে এই চিকিৎসা খাতে মানুষ যে জিম্মি, এই কথাটা যে আলোচনা ডাক্তার আব্দুল্লাহ তাহের করলেন, ধন্যবাদ জানাই। আলোচনা হচ্ছে ইনশাল্লাহ, আস্তে আস্তে মানুষ সচেতন হলে ডাক্তারদের পাশার চামড়া তুলবে জনগণ ইনশাল্লাহ।